নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমি আবারও এসে গেছি একটা নিরামিষ রেসিপি তোমাদের মাঝে শেয়ার করতে। তো প্রথমে আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম। তো তেলটা আমার গরম হয়ে যাক। তো এখানে মুসুর ডাল বাটা আমি নিয়ে নিলাম, তার সাথে কিছুটা কালো জিরে আর একটু নুন আর একটু হলুদ দিয়ে এখন ছোট ছোট করে বড়া ভেজে নেব আমি। তো ডালটাকে আমি এখন মেখে নেব। এখানে আমি একটা কোয়াশের রেসিপি তোমাদের মাঝে শেয়ার করছি। এখন তো গরমের দিন, কোয়াশ পেঁপে এগুলো খেতে ভালোই লাগে। তো তার জন্য আমি এর আগে আমি একটা কোয়াশের রেসিপি কুড়িয়ে শেয়ার করেছিলাম। এখন আমি আরেকটা নতুনভাবে কোয়াশের রেসিপি শেয়ার করছি। তো ডালের বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন এই তেলেই আমি কোয়াশগুলোকে আমি স্কোয়ার শেপে ছোট ছোট করে কেটে রাখলাম। আমি কোয়াশগুলো এখনো সিদ্ধ করিনি, এখন হালকা করে একটু ভেজে নেব। তার সাথে দুটো আলুও কেটে নিলাম। তো এখন আমি নুন আর হলুদ দিয়ে একটু হালকা করে ভেজে নেব। ভেজে নেওয়া বলতে একটু ঢাকা দিয়ে সিদ্ধ করে নেওয়া, 50% মতন সিদ্ধ হয়ে যাবে আর নুনটাও ভালো মতো ভিতরে ঢুকে যাবে, ভালো হবে খেতে। তো আমার কোয়াশটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম আলুটাও এর সাথে দিয়ে দেব, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তো এখন আমি কড়াইতে আর একটু সরিষার তেল দিয়ে দিলাম। তো তেলটা আমার গরম হয়ে গেছে। এখন শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে দিয়ে দেব। দিয়ে দেবো আমি এখানে 5 ফোড়ন। তোমরা চাইলে অন্য মেথি বা যে ফ্লেভার ভালো লাগে এটা দিতে পারো। তো এটা আমার কাছে 5 ফোড়নই ভালো লাগে বেশি, তো আমি এখানে 5 ফোড়ন দিয়ে দেব। আর এখানে মশলার মধ্যে শুধু কাঁচা লঙ্কা বাটা আর একটু জিরে আর ধনে বাটা লাগবে, আর কিছু লাগবে না। এখানে আর কোনো মশলা আমি দেব না। জিরে ধনেটাও 1 চা চামচের প্রায় 4 ভাগের 1 ভাগ, একটু জাস্ট ফ্লেভারের জন্য। তোমরা এখানে বেশি মশলা দেবে না, এখানে কম মশলা দিয়ে রান্নাটা ভালো হয়। আর এখানে শুকনো লঙ্কার গুঁড়ো আমি দেব না, আদাও দেব না। তো আমি একটু জল দিয়ে মশলাটাকে গুলিয়ে তখন 5 ফোড়নের সাথে একটু ভাজা ভাজা করে নেব। তো আমি একটু মশলাটাকে একটু কষিয়ে নিলাম। এই রান্নাটায় অল্প মশলায় খেতে খুব দারুণ হয়, আমাদের ঘরে সবারই পছন্দের একটা খাবার। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি হালকা করে যে ভেজে রেখেছিলাম কোয়াশটা আর আলুটা তার সাথে একটু দিয়ে দেব। তো মশলার সাথে আমি কোয়াশটা আর আলুটা একটু কষিয়ে নিলাম। আর এখন পরিমাণ মতো জল দিয়ে দেব।
রান্নাটা ঝোল থাকবে না, একটু মাখামাখাই হবে। আর সিদ্ধ হতে যা যতটুকু জল লাগে ওইটুকু নিয়ে আমি দিলাম। তো এখন ঢাকা দিয়ে একটু সিদ্ধ হতে দেব। তো এখন আমি ডালের বড়িগুলো দিয়ে দেব। তো আমার সবজিটা সিদ্ধ হয়ে গেছে, রান্নাটাও প্রায় শেষের পথে। তোমরা এইভাবে বানিয়ে ঘরে রান্না করে খাবে, দেখবে খুব ভালো লাগবে খেতে। আর সব শেষে একটু সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো জাস্ট ফ্লেভারের জন্য, বেশি দিলে কিন্তু ভালো লাগবে না, জাস্ট একটু ছিটিয়ে দিয়ে দিলাম। তাহলে আমার রান্নাটা কীরকম লাগলো জানাবে। তো অবশ্যই আজকের জন্য এখানেই শেষ।